10 মণ ধান পাই, 8,000 টাকা খরচ হয়ে যায়। তা আমরা কৃষক বাঁচবো কেমন? পাম্পে যাইয়া আমাকে তেল দেয় না। এখন যদি আমরা 1,500 টাকা না পাই তাহলে তো আমরা একবার মাঠে মারা। চলতি বোরো মৌসুমে তেল ও সেচ সংকটে দেশ জুড়ে ধান চাষে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। সময় মতো পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় ফলনও আশানুরূপ হয়নি। এদিকে ধান কাটা শুরু হলেও বাজারে দাম কম থাকায় চরম দুশ্চিন্তায় পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুরের কৃষকরা। মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। মাঠে ব্যস্ততা থাকলেও কৃষকদের মুখে নেই স্বস্তির হাসি। পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় ঠিকমতো সেচ দিতে পারেননি কৃষকরা। ফলে আগের তুলনায় এবছর ধানের ফলন অনেক কম হয়েছে। পূর্ব দর্শনা সহ দেশের বিভিন্ন এলাকার কৃষকদেরও একই অভিযোগ। উৎপাদন খরচের তুলনায় প্রায় 500 টাকা কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। অনেকেই ঋণ শোধ করতে বাধ্য হয়ে প্রতিমণ ধান মাত্র 700 টাকায় বিক্রি করছেন। তাদের দাবি, সরকার যদি প্রতিমণ ধানের দাম অন্তত 1500 টাকা নির্ধারণ করে তাহলে তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। 10 মণ ধান পাই, 8,000 টাকা খরচ হয়ে যায়। তা আমরা কৃষক বাঁচবো কেমনি? এখন কৃষক থাকদের কথা, এই দুনিয়ার মানুষ এই ধান যদি চাষ না করি এরা খাইবে কি? আমার বলকে দলের জন্য আমি পারি না, বলকে স্টার দিতে পারি না, আমি চালু করতে। আমি ঘন্টা বা ঘন্টা যে খারাপ হয়েছি পাম্পে যাইয়া আমাকে তেল দেয় না। 1 মণ ধানের দাম পড়ে গেছে 200 টাকা খেতেই, এই 2,000 টাকা। এখন যদি আমরা 1,500 টাকা না পাই তাহলে তো আমরা একবার মাঠে মারা। বাদে এখন ওই আমাকে 1 মণ ধান খরচা যদি জায়গা আছে, এখন 1200 টাকা দাম থাকতো, তুমি মনে করতো যে বাতায় 300 টাকা থাকে, হ্যাঁ তো নাই, এখন 700 টাকা ধানের মন। এদিকে চলতি মৌসুমে বোরো ধান চাষ কম হওয়ার পেছনে তেল বা সেচ সংকট দায়ী নয় বলে জানিয়েছেন মাদারীপুর জেলা কৃষি কর্মকর্তারা। তবে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তরের কাছে ধান বিক্রি করতে পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। কৃষক তো আসলে অনেক কৃষকই তুলনামূলকভাবে প্রথমেই বিক্রি করে ফেলে। আর তারা যদি একটু অপেক্ষা করে, হয়তো আমাদের রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে আমাদের কিন্তু ন্যায্য মূল্যে কিন্তু ধান কেনা হবে। আমরা মনে সেই পর্যন্ত যদি আমাদের কৃষকরা ধানগুলো ভালো মতো শুকিয়ে সংরক্ষণ করে, তাহলে হয়তো তারা একটা ভালো দাম পেতে পারে পরবর্তীতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বোরো মৌসুমে জেলার 5টি উপজেলায় মোট 33,000 হেক্টর জমিতে ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে 32,670 হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে, যা থেকে প্রায় 2,21,100 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।